আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে অঘ্রাণ মাসের শেষ অঘ্রাণ সংক্রান্তি, তো আমাদের গুড়ি হাত করতে হয়, না হলে পিঠে করতে পারবো না। তাই এর জন্য এই দেখো এখানে গুড়ি আমি মানে বাটতে বসেছি। আর এই বাটা হয়ে গেলে আমি আজকে পিঠে বানাবো, সরি আজকে পিঠে বানাবো। ব্লগটা দেখতে থাকবে, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। আচ্ছা, কাম্মা আতক চাল বাটছে গুড়ি হাতের জন্যে। পরে আরও অনেক কিছু দেখানো হবে। এখানে সরা পিঠে হবে, সরার মধ্যে, তাই তো? আজকে পিঠে হবে, আর কিভাবে পিঠেগুলো বানাই ব্লগটা দেখতে থাকো। সেই দেখো চাল বাটা তখন করেছে, আর এখন গরম জল দিয়ে আর একটু লবণ দিয়ে এই যে গুঁড়িটা দেখো এইভাবে গুলে নিয়েছি চালের আটাটা। আর এটাকে এখন এই দেখো দেব, এটা হবে আজকে পিঠে। তোমরা কে কে জানো কমেন্ট করে বলবে আমাকে, ঠিক আছে? কেন পারছিস না? তো এই দেখো আমি এইভাবে সব পিঠাগুলো বানিয়ে নেব। তো এইভাবেই পিঠাগুলো হচ্ছে, বানিয়ে নাও। তো দেখো আমি খুলছি আর পিঠাগুলো দিয়েছিলাম, তোমরা তো দেখলে। আর এই দেখো এইভাবে, এই দেখো পিঠাগুলো দেখো একা একাই উঠে যাচ্ছে এইভাবে। এই যে আমি একটু উল্টে দেবো ওই সাইডটা, এই দেখো। এই দেখো খুব সুন্দর উঠে যাচ্ছে পিঠাগুলো। আর এইভাবেই আমি সব পিঠাগুলোকে একটু করে এই যে উল্টে দিয়ে তারপরে তুলে নেব, তাহলে দু সাইডটা আমার ভালোভাবে হয়ে যাবে। এই যে একটা একটা করে এইভাবে তুলবো। তো এই পিঠা যারা যারা জানে আজকে পিঠা, তাহলে তো সবাই জানো যে এইভাবেই তুলতে হয় কাস্তে দিয়ে। অনেকে কে কি ইউজ করে আমি জানি না ঠিক, তো আমি তো এইভাবেই বানাই। এই যে কি সুন্দর উঠেছে দেখো পিঠা হয়ে গেল। ঠিক আছে একটা কথা বললাম শুনলি না? এই যে পিঠা, কাকিমার পিঠা আজকে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। কাকিমা এখন কাঠের উনুনে রান্না করতে খুব ভালোবাসে, রান্না করে মাঝে মধ্যে, কিন্তু বেশিরভাগ গ্যাসেই হয়। গ্যাস শেষ হয়ে গেলে কাঠে রান্না করে। আমার মা ওইদিকে গুড় পিঠে বানাচ্ছে, তাই এখানে একটা ব্লগ করছি। তো ওই সাইডে আমার এর মতন পিঠে করা শেষ। সুস্থ থেকো, ভালো থেকো, ভিডিওগুলো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে একদম ভুলো না। আর নেক্সট ব্লগে আবার আসছি। টাটা।